বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কিছু আলোচনা করব, কিন্তু আসলে টপিক খুঁজে পাচ্ছিলাম না। গতকালকে তারেক রহমানের একটি উম, সংবাদ সম্মেলনের মতোই, সেখানে উনি বেশ ভালো কিছু কথা বলছেন। আমি বিশেষ করে যেই দল, যেই কর্মী, যেই নেতা ভালো কোনো কাজ করে, ভালো কোনো কথা বলে, ওইটা নিয়েই মূলত বিশ্লেষণ করে থাকি। তো বিএনপির বিশ্লেষণ করার মতো বা তারেক রহমানের বিশ্লেষণ করার মতো এরকম কোনো টপিক পাই নাই, এজন্য কখনোই করতে পারিনি। গতকালকে দেখলাম তারেক রহমান গণভোটে হ্যাঁ এর জন্য প্রচারণা করছে। তো ভাবলাম এটা একটা ভালো দিক, এটাকে নিয়ে কিছু কথা বলা যায়। এতদিন বিএনপির যারা কর্মী, উচ্চ পর্যায়ে নিম্ন পর্যায়ে যারাই আছে, তারা গণভোটে না কে প্রচারণা করতো। গণভোটে হ্যাঁ ভোট দেওয়া যাবে না, হ্যাঁ ভোট দিলে ৭১-এর সেই উম, ইতিহাস টিকে থাকে না, সেটাকে অস্বীকার করা হয়। বিভিন্ন অনেক অনেক কিছু, মানে সাধারণ আম, ভোলাবালা জনগণকে আহ লাউ দিয়া কুদ দিয়া যেভাবে আর কি বোঝানো যায়, হ্যাঁ, ওইরকম একটা পরিস্থিতি। তো বাংলাদেশের মানুষ, অনেক ধরনের মানুষই আছে যারা, আহ কিছু মানুষ আছে যারা সবকিছু বুঝে শুনে কথা বলে রাজনীতি করে। কিছু মানুষ আছে কিছু মানুষকে প্রভাবিত করে, আর কিছু মানুষ আছে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে মানুষকে অন্যদিকে ধাবিত করে তারপরে তাদের স্বার্থ কায়েম করে। তো উম, এই গণভোটটাকে নিয়ে এরকম একটা রাজনীতি এতদিন হয়ে আসছিল। সাধারণ মানুষকে এরকম ভাবে এটাকে বোঝানো হয়েছিল যে গণভোট দিলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, বাংলাদেশের কোনো কিছুই থাকবে না। মানুষ অনেক অনেক কিছু আমরা চায়ের আড্ডায়, গ্রামে বাজারে হাটে, সাধারণ মানুষ যারা, তাদের মুখ থেকে অনেক ধরনের কথা শুনতাম যা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং কি যে কথার কোনো আহ, মানেই হয় না। কারণ আপনারা, এই মানুষগুলো আসলে কোনো কিছু ওইভাবে বিশ্লেষণ করে না। তারা কি করে, ওই যে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ওখান থেকে কিছু মনোরঞ্জিত যে তথ্যগুলা, যেগুলা সাধারণ পাবলিককে আহ, অন্যদিকে ধাবিত করার জন্য কন্টেন্ট করা হয়। এটা দলীয় লোক অথবা কন্টেন্ট ক্রিয়েটর যারাই আছে, তারা ভিউয়ের জন্য হোক, তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য হোক, এগুলা করে থাকে। এটা আসলে দেশের ক্ষতি করে থাকে। দেশের মানুষকে তারা অবমূল্যায়ন করে, এই জন্যই মানুষকে নিয়ে তারা খেলার জন্য এই ধরনের কাজগুলা করে থাকে। কিন্তু তারেক রহমান বুঝতে পারছে যে জনগণকে বাদ দিয়ে রাজনীতি কখনোই সম্ভব না। তাই তিনি এখন যখন দেখতেছে যে না, বাংলাদেশের জনগণ আগের তুলনায় এখন একটু বিশ্লেষণ করে তারপরে সবকিছুর সিদ্ধান্ত নেয়, তখন জনগণ দেখা যায় হ্যাঁ না ভোটটার বিষয়ে কিছু আছে যারা একেবারেই আম, দলীয় মানুষের তথ্যকে উপরে ভিত্তি করে তারা এগুলা না ভোটের দিকে, কিছু কিছু আছে। আর ম্যাক্সিমাম পিপল যারা আপনার একজনের মুখের কথাই কাজ করে না, তো ওই ম্যাক্সিমাম পিপলের সংখ্যা বাংলাদেশে এখন বেশি। এখন তারেক রহমান বুঝতে পারছে যে এখানে লাউ দিয়ে কদু দিয়ে কাজ হবে না। এখানে যেটা আসল, যেটা সত্য, সেটার পক্ষেই প্রচারণা করতে হবে। জনগণের রায় নিয়ে নির্বাচনে নির্বাচিত হতে হবে। এটা ছাড়া কোনো পথ বাংলাদেশে নাই। এই পূর্বের ইতিহাস ভুলে গেছে, ভুলে যাওয়া এটাই আপনার শ্রেয়। তো তারেক রহমান এটা বুঝতে পারার পর গতকালকে আপনার একটা সংবাদ সম্মেলনে
গণভোটে হ্যাঁ 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 ভোট দেওয়ার জন্য আর কি একটু প্রচারণা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই যে দলে ক্ষমতা আসুক, ইসলামিক দল হোক, বিএনপি হোক, যেই হোক, আমাদের দরকার দেশের শান্তি শৃঙ্খলা। মানুষ সৎ থাকবে, সত্য কথা বলবে, সৎ পথে চলবে এবং তার প্রত্যেকটা পরিবার তার পরিবারের সকল সদস্যকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কেউ কাউকে পেছনে আঙুল ঘুরাবে না, উম, ক্ষতি করবে না। যা হয়ে থাকে এগুলা যাতে কেউ কারো প্রতি না করতে পারে, ওইরকম একটি দেশ আমরা চাই। তো সেই ক্ষেত্রে ইসলামিক দল আসুক, বিএনপি আসুক, যেই আসুক, তাতে আমাদের কোনো কি নাই, সমস্যা নাই। আমরা চাই শান্তি, আমরা চাই স্ট্যান্ডার্ড একটা দেশ, যে দেশকে আমরাও সম্মান করব, পৃথিবীর সকল দেশের মানুষজন তারাও সম্মান করবে, ওইরকম একটি দেশ চাই আমরা। কোনো দল মত, এই দলই আসতে হবে ওই দলই আসতে হবে, এটা না। এটা আমরা কখনোই চাই না, কখনোই এই ধরনের কথা আমরা বলি না। আমি শুরু থেকেই বলে আসছি যে দেশে আইন শৃঙ্খলা, আইনের শাসন, জনগণের অধিকার, এগুলা ঠিক থাকলে একটি দেশ ঠিক থাকে এবং ওইরকম একটা দেশ আমরা চাই। সেখানে যে আসুক আমাদের আসলে কারো কোনো প্রবলেম থাকা উচিত আমি মনে করি না। এখন আপনারা গতকালকে যে বক্তারা বলেছে তারেক রহমান, সেটা শুনবেন, শুনে তারপর এটা দেখেন। সুন্দর কথা বলছে, এটা আমরা চাই, এটা আমাদের কাম্য। ঠিক আছে, দেখুন ভিডিওটা একটু দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো।